কোশ্চেন করি, আপনি যে লাস্ট বিপিএলে চিটাগং কিংসের হয়ে খেলেছেন, ওখানে পারিশ্রমিক হিসেবে একটা সংগ্রহ ছিল, আপনি কত পার্সেন্ট পারিশ্রমিক পেয়েছেন কিংবা 50%, 50%? আর এখনো পাইনি। ওইভাবে কোনো কথাবার্তা হয়েছে তার সাথে বা দেওয়ার ব্যাপারে? এখনো কোনো ওইভাবে জাস্ট বলতেছে দিবে দিবে, জাস্ট আমরা এখনো পাচ্ছি না। আমি শরীফুল, শামীম, সব প্লেয়ারে আসলে কোনো দেশি প্লেয়াররা আসলে ওইভাবে মানে যা পাইছি বিপিএল চলাকালীন পাইছি, এরপর আর কারো। ভাই অ্যাজ এ প্লেয়ার হিসেবে আসলে কত ডিসরেসপেক্টফুল যদি খেলার পর আসলে পারিশ্রমিকের যদি চিন্তা থাকতো? আসলে আমাদের ফোকাসটা থাকে হচ্ছিল অলওয়েজ পারফরমেন্সের উপর। আমাদের প্ল্যান থাকবে হচ্ছিল যে পারফরমেন্সকে কীভাবে করবো, আরও বিল্ড আপ করবো মানে। সো আমাদের তখন যদি চিন্তা করতে হয় যে পারিশ্রমিক নিয়ে যে পাচ্ছি না, সো এটা আসলে ফোকাসে একটু ব্যাঘাত ঘটায়। সো এটা একটু টাফ। আপনার ক্রিকেট বোর্ড কেউ জানিয়েছেন কিনা ব্যাপারে? বা এখনও ওইভাবে জানানো হয়নি, বাট শুন হয়তো বা আমরা। ইমন ভাই, আপনার শর্টের রেঞ্জ নিয়ে যদি একটু কথা বলি, আপনি সিঙ্গেলসে একটু দুর্বলতা দেখা যাচ্ছে ভাই, কাজ করছেন এগুলো নিয়ে? দুর্বলতা মানে সিঙ্গেলস দিতে একটু মনে হচ্ছে যে একটু উইকেট সিচুয়েশনে এবার যেরকম করতেছে, যেমন এই উইকেটগুলো ওইভাবে ফ্ল্যাট উইকেট না যে আপনি চাইলে প্রতি বলে সিঙ্গেল নিতে পারবেন। সো আমাদের কথা চলতেছে ওইভাবেই যে উইকেটগুলো এমন যে খারাপ বলটা পানিশ করতে হবে। সো হয়তো বা লাগতেছে যার কারণে সিঙ্গেলসটা, না হলে আপনি আমার প্রত্যেকটা ম্যাচে দেখেন ওইভাবে আমি মনে করেন খারাপ বলটাই মারতেছি, এমন না যে খুব ভালো বলটা করতেছি বা সিঙ্গেল, মানে উইকেটটা ওইভাবে প্রেফার করতেছি না যে বল টু বল সিঙ্গেল করে। ভাই এগুলো শুরু থেকেই কনসিস্টেন্ট পারফরমেন্স করতেছি। সো ইনশাল্লাহ চেষ্টা করবো এটা কন্টিনিউ করার, আমাদের দলের জন্য এটা উপকার। নাজমুল হাসান শান্ত, আপনার ক্যাপ্টেন, ন্যাশনাল টিমের ক্যাপ্টেন্সি, ওয়ান ক্যাপ্টেন্সি কেমন এনজয় করেন, কেমন লাগে মাঠে যখন থাকেন? শান্ত ভাই ক্যাপ্টেন্সি ভালো লাগে, উনি অনেক অ্যাগ্রেসিভ ক্যাপ্টেন, সবসময় জিতার জন্যই থাকেন। সো আমাদের এখানেও সেম প্রসেসটা উনি এখানেও করতেছে। সো ওনার ক্যাপ্টেন্সিতে খেলে ভালো লাগছে। আপনার টিমে নাহিদ রানাও আছেন, আসলে উনি যখন মানে এরকম পেসার তো বাংলাদেশের আসেন, এত জোরে বল করেন, আসলে নেটে যখন আমার বলগুলো ফেস করেন আসলে তখন কি আসলে পরবর্তী এক্সট্রা বেনিফিট পাওয়া যায় কিনা ম্যাচের মধ্যে? এত জোরে বল ফেস করে আপনি ম্যাচে যাচ্ছেন, ইন্টারন্যাশনাল অন্যান্য বলার ফেস করতে পারছেন। জি, ওইটা তো অবশ্যই। ও 140+, 145+ বোলিং করতেছে। সো ওর বলটা এখানে খেলে ম্যাচে গেলে অন্যান্য বল একটু ইজি মনে হয়, বা একটু জোরে বলার আসলেও মানে বোঝায় না যে না ঠিক আছে টাফ খেলতেছি। সো এটা আমরা এখানে খেলে অভ্যস্ত হচ্ছে, এখানের জন্য আমাদের ইজি হয়ে যাচ্ছে। সবার তো ব্যক্তিগত লক্ষ্য থাকে আসলে, ওপেনারদের দেখেছি আমরা 600, 700, 800, 1000 রানও করতে, আসলে আপনার লক্ষ্যটা কী থাকবে এবার বিপিএলের শেষ পর্যন্ত? ব্যক্তিগত ওইভাবে কোনো লক্ষ্য সেট করা নাই, জাস্ট ম্যাচ বাই ম্যাচ কনসিস্টেন্সি পারফরমেন্স করার ট্রাই করব, ইনশাল্লাহ এটা করতেছি। সো এটা কন্টিনিউ ধরে রাখার চেষ্টা করবো। ভাই রিয়াদ ভাইয়ের সাথে আপনিও খেলেছেন, ইভেন আপনার যখন অভিষেক তখন রিয়াদ ভাই দলে ছিলেন, আসলে তিনি অবসর রেখেছেন, কতটা মিস করবেন রিয়াদকে ন্যাশনাল টিমে? রিয়াদ ভাইয়ের হাতে আমার T20 ডেবিউ ক্যাপটা পাওয়া, সো ওনাকে অবশ্যই মিস করব। উনি আমাদের দেশের জন্য অনেক করছে, অনেক ম্যাচ জিতাইছে ভাইটাল মোমেন্টে। সো ওনাকে আমরা মিস করব। কালকে ম্যাচটা নিয়ে একটু কিছু বলতেন। একটা ম্যাচ সম্ভবত আপনি হেরেছেন, তারপর সবগুলোই আসলে আপনারা জিতেছেন। আসলে কালকের ম্যাচটা নিশ্চিত করে ওইভাবেই প্ল্যান করলেন, প্রতিপক্ষ যেই হোক। জি, এখানে সব টিমই ভালো করতেছে এবার, সো কাউকে ছোট করে দেখার ওয়ে নেই। সো সব ম্যাচে বড় ম্যাচগুলো বা যেমনই প্ল্যানিং থাকে আমাদের ওরকমই থাকবে জিতার জন্য। ইমন, নিজেকে যেভাবে প্রিপেয়ার করছেন, আপনি আবাহনীতে ধারাবাহিক খেলছেন এবং ন্যাশনাল টিমের সুযোগ পেয়েছিলেন, তেমন খেলার সুযোগ হয়নি, কীভাবে প্রস্তুত রাখছেন নিজেকে? সামনে পরবর্তীতে যদি সুযোগ হয় তখন আপনি কতটুকু দেওয়ার সামর্থ্য রাখতে পারবেন? ফোকাসটা আপাতত এখানে আছে, এখানে পারফরমেন্স করার চেষ্টা করব ইনশাল্লাহ। এখানে কনসিস্টেন্সি থাকলে তখন এখানে সুযোগ আসলে ওটা এখানে দেখা যাবে।